পদ্মা নদীর ভাঙন রোধে টেকসই যে বাঁধ নির্মাণ তার দাবিতে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের পক্ষ থেকে আজকে একটি প্রতিনিধি দল আমার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এটি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ফরওয়ার্ড করে দেব। পাশাপাশি আমাদের পদ্মা নদীর ভাঙন রোধকল্পে এখানে যে টেকসই বেড়িবাঁধ প্রয়োজন সেটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আমরা বারবার প্রেরণ করেছি এবং এটি সরকার বুঝতে সক্ষম হয়েছেন। তারই প্রেক্ষিতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল আমাদের প্রেরণ করা হয়। এই প্রকল্পটি একনেকে আলোচনাও হয়, পরবর্তীতে কিছু সংশোধনের জন্য আবারও পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়, তো সেটি আবার সংশোধন করে পুনরায় প্রেরণ করা হয়েছে। আমরা আশাবাদী খুব দ্রুতই চলতি অর্থ বছরের মধ্যেই এটি পাশ হলে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই 25 কিলোমিটার যে অবশিষ্ট বাঁধ রয়েছে এটি টেকসই বাঁধের কাজ শুরু হবে। পাশাপাশি আমাদের অঞ্চলের জনগণের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করে আপনাদের এই দাবিগুলো পৌঁছে দিব এবং পাশাপাশি আমরা এই টেকসই বেড়িবাঁধ যাতে দ্রুত হয় তার জন্য আমাদের পক্ষ থেকে আইনগতভাবে যা কিছু সহযোগিতা করার প্রয়োজন রয়েছে আমরা সেটি করতে চাই। আমরা দেখেছি এবছর ভাঙনের পরিমাণটা অনেক বেশি। আমরা সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের সামাজিক মানবিক সহায়তা কর্মসূচি সেটি চালু রেখেছি। পাশাপাশি আবার নতুন করে কিছু জিআর চাউলের বরাদ্দ আমরা পেয়েছি পাকা ইউনিয়ন, দুর্লভপুর ইউনিয়ন, উজিরপুর ইউনিয়নের জন্য, সেটি হয়তো সামনে কয়েকদিনের মধ্যে আমরা বিতরণ করব। এর পাশাপাশি আমাদের অনুরোধে পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। পরবর্তীতে যদি এরকম কোনো পরিস্থিতি উদ্ভূত হয় যেখানে প্রয়োজন দ্রুত আমাদের জরুরি মেনটেন্যান্স কাজ করা প্রয়োজন, সেটিও আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে করতে পারবো বলে আশাবাদী। আর আজকের যে বিষয়টি আমাদের টেকসই বেড়িবাঁধ প্রয়োজন, আসলে সরকার এটি অনুধাবন করেছে বলে আমরা বিশ্বাস করি, কারণ আমাদের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যে পত্রমাফিক যোগাযোগ হয় সেখানে বিষয়টি পজিটিভলি সামনের দিকে অগ্রসর হয়েছে। হয়তো সময়ের অপেক্ষা মাত্র আমরা এই কাজটি বাস্তবায়ন দেখতে পাবো। অবৈধভাবে যেখানে বালু উত্তোলন, মাটি কাটা এ ধরনের কার্যক্রমের অভিযোগ পাই আমরা সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিই। বিগত সময়গুলোতে রাত বিরাতে আমাদের এই কাজগুলো করতে হয়েছে, কিন্তু এবছর আমরা অনুরোধ জানিয়েছি যে পদ্মা নদীর যে জায়গাগুলোতে হাইড্রোগ্রাফিক সার্ভে করে দেখা যাবে যে বালুর পরিমাণ মজুদ রয়েছে সেই জায়গাগুলোতে আমরা সরকারিভাবে বালুমহল ঘোষণার উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের উন্নয়ন কাজে বালুর প্রয়োজন রয়েছে এবং সেটি সরকারি যে বিধি রয়েছে তার মাধ্যমে সরকারকে রাজস্ব দিয়ে সেখান থেকে বালু উত্তোলন করা প্রয়োজন। এই জন্য আমরা কাজ করছি। আমরা পানি উন্নয়ন বোর্ডকে, আমরা BIWTA-কে চিঠি দিয়েছি, তারা হাইড্রোগ্রাফিক সার্ভে করে যদি দেখে যে এই অঞ্চল থেকে যে বালুগুলো মজুদ রয়েছে সেটি বৈজ্ঞানিকভাবে উত্তোলন করা সম্ভব, সেখানে বালুমহল ঘোষণা করে আমরা টেন্ডারের মাধ্যমে যারা বিজ্ঞপ্তি দিয়ে বালুমহলগুলো লিজ দিব। সেখান থেকে এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে তাহলে অবৈধভাবে যারা বালু উত্তোলন করছেন সেই প্রক্রিয়াটি আমাদের বন্ধ হয়ে যাবে।